ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সকল লক্ষ্য পূরণ হয়েছে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই কারণেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন। মঙ্গলবার ২৪শে জুন প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের উপস্থিতিতে ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠক করে, যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ও আল জাজিরা। নেতানিয়াহু বলেন, অপারেশন রাইজিং লায়ন প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেয়েছে। আমরা যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলাম তার প্রতিটি পূরণ হয়েছে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ২ সপ্তাহের হামলায় আমরা এমন সব কৌশলগত অর্জন করেছি যা পূর্বাভাসের চেয়েও অনেক বড়। বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ইসরায়েলের অস্তিত্বের প্রতি দ্বৈত হুমকি হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, এই দুটি হুমকি এখন কার্যত নিরসন করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলি বাহিনী তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক নেতৃত্বের ওপর বড় ও অপূরণীয় আঘাত হানা হয়েছে। এর পাশাপাশি ইরান সরকারের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে হত্যার ঘটনাকেও সফলতা হিসেবে তুলে ধরা হয়। বিবৃতির শেষাংশে বলা হয়, অভিযানের কৌশলগত লক্ষ্যসমূহ পূরণ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। একই সঙ্গে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, বিশেষ করে সুরক্ষা সহায়তা ও ইরানের পরমাণু হুমকি মোকাবেলায় সহায়তার জন্য। তবে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে জানানো হয়, যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে ইসরায়েল সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। এই বিবৃতির মধ্য দিয়ে ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধবিরতি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানালো।